সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় পশ্চিমবঙ্গের প্রসঙ্গ আপনাদেরকে জানাবো। রাজ্যে এসআইআর হচ্ছেই। 8ই আগস্ট রাজ্যকে চিঠি কমিশনের। সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী। আরো একবার আপনাদের জানাবো, সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, 8ই আগস্ট রাজ্যকে চিঠি দেয় কমিশন। সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী। আজ সওয়াল জবাব প্রক্রিয়ায় ঠিক কি হলো আজ? দেখো, বিহার নিয়ে একাধিক আবেদন রয়েছে, সেই আবেদনগুলি শুনানি চলছে। সেই শুনানির মধ্যেই 5 জন ভোটার নির্দিষ্ট করে তারা যে মামলা করেছিলেন সেই মামলার আইনজীবী গোপাল শঙ্করায়ন তিনি যখন মামলা সওয়াল করতে ওঠেন, কার্যত প্রায় দ্বিতীয়ার্ধের পুরোটাই তিনি সওয়াল করেছেন কিছুক্ষণ আগে পর্যন্ত। এবং সেখানেই তিনি বলেন তিনি বিহারের এই মামলার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের হয়েও মামলা করবেন, পশ্চিমবঙ্গের মামলারও তিনি শুনানি করবেন। তখনই বিচারপতি প্রিজাইডিং জজ বিচারপতি সূর্যকান্ত জানতে তিনি বলেন যে বেঙ্গলে বা বাংলায় পশ্চিমবাংলা তো এখনো এসআইআর হয়নি, তাহলে আপনি পশ্চিমবাংলা নিয়ে এসআইআর এর কথা বলছেন কেন? তখনই রাজ্যের হয়ে এই আইনজীবী গোপাল শঙ্করায়ন তিনি বলেন যে 8 আগস্ট কমিশনের তরফে এই রাজ্যে যে স্যার বা বিশেষ নিবিড় সংশোধনী সমীক্ষা ভোটার লিস্টে হতে যাচ্ছে সেই নিয়ে একটি ইন্টিমেশন লেটার এসছে এবং এই জায়গাতেই রাজ্য তার সাথে কোনো রকম আলোচনা ছাড়া কমিশন একতরফা এই ধরনের নোটিশ কি রাজ্যকে দিতে পারে, এই প্রশ্ন তিনি তুলে দেন। এরপরই সুপ্রিম কোর্ট জানায় যেহেতু বাংলা সরাসরি এখনো বিহারের কোনো প্রভাব সেই অর্থে নেই, বিহার নেই, তারা কনসেন্ট্রেট করতে চান এবং বিহারের এই মামলা শুনানির পরে হয়তো বাংলার মামলা যদি আসে সেক্ষেত্রে শুনানি করবেন। কাজে বিহারের ওপরই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের পুরো নজর রয়েছে এবং বিহারের এই স্যার নিয়ে যে ফয়সালা সুপ্রিম কোর্ট থেকে আসছে সম্ভবত আগামী দিনে সেটা সর্বত্র সেটাই প্রযোজ্য হবে। কাজেই বাংলাতেও যে এসআইআর এর একটা ভ্রুকুটি রয়েছে, একটা আতঙ্ক রয়েছে, সেটা রাজ্যের আইনজীবী কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টকে আজ ইন্টিমেট করে দিলেন। বেশ, অর্ণব তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানাবো, সুপ্রিম কোর্টে জানালেন রাজ্যের আইনজীবী 8ই আগস্ট রাজ্যকে চিঠি কমিশনের। সুপ্রিম কোর্টে সওয়াল রাজ্যের আইনজীবী। রাজ্যে এসআইআর হচ্ছে, 8ই আগস্ট রাজ্যকে চিঠি দেয় কমিশন। অর্ণব আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, যেমনটা তুমি বলছিলে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে বিহারের এসআইআর মামলায় এখন শোনা হচ্ছে, ফোকাস করা হচ্ছে এবং তারপর সুপ্রিম কোর্টের সওয়াল রাজ্যের আইনজীবী। একেবারে তাই। দেখো, যেহেতু বিহারটা এই মুহূর্তে কার্যত শুনানির মধ্য ভবনে রয়েছে, এর মধ্যে শীর্ষ আদালত দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি তারা খুঁটিয়ে দুটো বিষয় এই এসআইআর পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানায়, একদিকে কনস্টিটিউশনাল রাইট অর্থাৎ সাংবিধানিক অধিকার আর অন্যদিকে কনস্টিটিউশনাল এনটাইটেলমেন্ট। এই দুইয়ের যে দৈবত বা লড়াই সেটাই হচ্ছে এই স্যারের মামলার মূল নির্যাস বলে জানান বিচারপতি জয়মাল্য বাগচি। এবং এই কনস্টিটিউশনাল এনটাইটেলমেন্ট বা কনস্টিটিউশনাল রাইটের মধ্যে এই যে ধারা কোনো কিছু রয়েছে কিনা সেটাই খুঁজে বার করার চেষ্টা, কিন্তু সেখানে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ আজকে দ্বিতীয়ার্ধে চলে আসে এবং যেখানে সরাসরি রাজ্যকে একটি নোটিশ ইন্টিমেশন করেছে কমিশন এবং সেটা রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়া এই বিষয়টা কিন্তু রাজ্যের তরফে আইনজীবী গোপাল শঙ্করায়ন সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বুঝিয়ে দিতে পেরেছে। বেশ, এসআইআর বিরোধিতা, বাঙালি নির্যাতন সহ একাধিক ইস্যু, পথে কংগ্রেস। মিছিলে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যে ছবি আপনারা দেখছেন, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল। আমাদের উপরে আরো ঝামেলা বেড়ে যাচ্ছে। কোন দিকে যাব আমরা? কোন দিকে যাব? আধার কার্ড দেখাচ্ছি, কোনো তার মীমাংসা হচ্ছে না। এপিক কার্ড দেখাচ্ছি, রেশন কার্ড দেখাচ্ছি, কোনো ফয়সালা হচ্ছে না। তারা বলছে তোমরা বাংলাদেশি, আর তাদের এই বাংলাদেশি বলে যখন চিহ্নিত করছে তখন তাদের বক্তব্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ থেকে আমরা কোনো জবাব পাচ্ছি না। সেখানকার প্রশাসন যদি তাদেরকে বলে যে না এরা বাংলাদেশি নয়, এরা পশ্চিমবঙ্গের মানুষ, তাহলে হয়তো আমাদের উপরে এই বিপদ হবে না বা হলেও কম হবে। আমরা সেই সাহায্যটা পাচ্ছি না। তাই আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদের সকলকে সাক্ষী রেখে পশ্চিমবঙ্গ সরকারের কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে চাইছি, এই পশ্চিমবঙ্গ থেকে যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যায় তাদের প্রত্যেককে একটা করে পরিচয় পত্র সরকারের পক্ষ থেকে দেওয়া হোক।
শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে, কারণ দিল্লিতে আমরা জানি নির্বাচন কমিশনের তলবে মুখ্য সচিব তিনি সকালেই বেরিয়ে গিয়েছিলেন এবং বিকেল 5টার মধ্যে, ঠিক বিকেল 5টার মধ্যে কমিশনের দফতরে তলব করা হয়। নির্বাচন কমিশনের তলবে দিল্লিতে পৌঁছেছেন মুখ্য সচিব। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, মুখ্য সচিব তিনি পৌঁছে গিয়েছেন দিল্লিতে, সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে, অর্থাৎ ঠিক বিকেল 5টার মধ্যেই কমিশনের দফতরে পৌঁছতে হবে। সেক্ষেত্রে মুখ্য সচিবের তরফ থেকে কি ব্যাখ্যা দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যে রাজ্যের তরফে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একেবারেই দেখো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাণক্যপুরী বঙ্গভবনে এবং এখানেই রয়েছেন মুখ্য সচিব, এবং যেটা মনে করা হচ্ছে যে আর অল্প কিছু সময়ের মধ্যেই তিনি জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে গিয়ে রাজ্যের তরফ থেকে রাজ্যের কি অবস্থান এবং কোন পরিপ্রেক্ষিতে রাজ্যের এই জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, অর্থাৎ 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে ঘটনা, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেই বিষয় নিয়ে কিন্তু তারা রাজ্যের তরফ থেকে যে জবাব, সেই জবাব কিন্তু আজকে তিনি দেবেন এবং সেই জবাবে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তারা কতটা সন্তুষ্ট হন বা সেই জবাবে তারা সন্তোষজনক মনে করেন কিনা, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে এই বৈঠকের পরেই। প্রিয়াঙ্কা, বেশ। এবার প্রশাসনিক চাপ বাড়াচ্ছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে বুধবার দিল্লিতে তলব কমিশনের। রাজ্যের যে 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল কমিশন, কেন তাদের বিরুদ্ধে রাজ্য সরকার আলাদা করে তদন্ত করছে সেটা জানতে চাওয়া হয়েছে মুখ্য সচিবের কাছে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গাফিলতির অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অভিযোগ খতিয়ে দেখার পর 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব কেন্দ্রের 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO, এর মধ্যে 2 জন WBCS অফিসার। মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে FIR করতে বলে কমিশন। সোমবার কমিশনের চিঠির উত্তর দেন মুখ্য সচিব। জানান, আধিকারিকদের নামে FIR করা হচ্ছে না, তাদের সাসপেন্ডও করা হচ্ছে না। তবে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গড়েছে রাজ্য। রাজ্যের সিনিয়র অফিসারদের নিয়ে এই তদন্ত কমিটি তৈরি হয়েছে। রাজ্য তদন্ত করে কমিশনকে রিপোর্ট দেবে। নির্বাচন কমিশনের কথা মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথে না হাঁটলেও পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রের AERO এবং বারুইপুর পূর্ব কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিবের এই চিঠি পাওয়ার পরই রাজ্যের উপর প্রশাসনিক চাপ বাড়ালো নির্বাচন কমিশন। দিল্লিতে তলব মুখ্য সচিবকে। নিউজ 18 বাংলা।